হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে শেয়ার করব চিকেন মোমোর রেসিপি। আর এটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। এইভাবে চিকেন মোমো বানালে খেতে অসাধারণ লাগে। আপনারা যদি চিকেন মোমো খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে চান তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন। তারপর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এখন ওই তেল আর নুনটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেল আর নুনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তবে এখানে আমি গরম জল ইউজ করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারেন। সাধারণত আমরা লুচি বানানোর জন্য যেরকম ডো তৈরি করি সেরকম ডো তৈরি করে নিলেই হবে। দেখুন ডোটা এখানে আমার রেডি হয়ে গেছে। এই ডোটাকে আমি ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিট। সেই ফাঁকে তৈরি করে নেব মোমো স্টাফিংটা, অর্থাৎ মোমো বানানোর পুরটা। তার জন্য লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা কুচি। আর নিয়ে নিয়েছি চিকেন কিমা এবং একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি। আর প্যানে তেলটা গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। এরপর রসুনটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তারপর গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দিচ্ছি। এরপর এই সব উপকরণগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি। এরপর সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এবার এই সব উপকরণগুলো দিয়ে চিকেন কিমাটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ ভিনিগার আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু এটা টেস্ট ভালো লাগার জন্য আমি এখানে লেবুর রস ইউজ করেছি। ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পর। ময়দাটাকে আধ ঘন্টা ঢেকে রাখার পর ময়দাটাকে আবারও একটু ভালো করে মেখে নেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন ঠিক এই সাইজে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটা লেচি নিয়ে লুচির মতো করে বেলে নেব। তবে তার আগে একটু ময়দা লাগিয়ে নেব, এতে বেলতে আমাদের সুবিধা হবে। লেচিটা যতটা পাতলা করে বেলা সম্ভব ততটাই পাতলা করে বেলতে হবে। দেখুন লেচিটা আমি অনেকটা পাতলা করে বেলে নিয়েছি, এতে মোমোটা অনেক ভালো তৈরি হয়। এবার এর মাঝে দিয়ে দেব আমি 1 চামচ পুর। নর্মালি সবাই যেভাবে মোমো বানায় আমি একটু অন্যরকম শেপে মোমো বানিয়েছি। দেখুন প্রথমে লুচির মতো এটাকে বেলে নিতে হবে, তারপর এতে 1 চামচ পুর দিয়ে দেব। তারপর দেখুন এটা কুচির মতো করে ঘটির শেপ দিয়ে দেব। খুব ধীরে ধীরে এটা একটা একটা করে কুচি করে নিতে হবে, যেভাবে শাড়ির কুচি করে সেইভাবে। পুরোটা কুচি করে নেওয়ার পর মুখটাকে হালকা করে চেপে দিতে হবে যাতে পুরগুলো না বেরিয়ে যায়। দেখুন কত সুন্দর আমার মোমোটা বানানো হয়ে গেল। দেখুন আর এক রকম শেপে আমি মোমোটা বানিয়ে নেব। প্রথমে লুচির মতো বেলে নিয়ে 1 চামচ পুর দিয়ে দেব। পুরটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর 2 সাইড থেকে কুচি করে নিতে হবে। তারপর মুখটাকে খুব ভালো করে চেপে দিতে হবে। আমি আর এক রকম শেপে মোমো বানিয়ে দেখাবো। দেখুন প্রথমে লুচির মতো এটাকে বেলে নিতে হবে, তারপর এতে 1 চামচ পুর দিয়ে দেব। পুরটা দেওয়ার পর এটাকে ফোল্ড করে নিতে হবে, তারপর দুদিক থেকে একটুভাবে ত্রিভুজের মতো 3 কোণা করে নিতে হবে। তারপর দুটো কোণ ঘুরিয়ে নিয়ে ওটাকে জয়েন্ট করে দিতে হবে। দেখুন এই মোমো শেপটা বানানো কতটা ইজি। দেখুন এখানে অনেক রকম শেপে আমি মোমো বানিয়ে নিয়েছি। মোমো তৈরির বাকি প্রসেসটা আমি আপনাদের দেখাবো। মোমো তৈরি করার জন্য আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রের ওপর আমি কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে মোমোগুলো তৈরি হয়ে যাওয়ার পর লেগে না যায়।
এখন আমি মোমোগুলো এর ওপর দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে একটা হাঁড়িতে জল ফুটতে দিয়েছিলাম, সেই হাঁড়িটার ওপরে ওই ছিদ্রযুক্ত পাত্রটাকে বসিয়ে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে দিতে হবে। আর এভাবে মোমোগুলো হতে দেব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিটের পর। এখন আমার মোমোগুলো একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে এগুলোকে ঠান্ডা হতে দেব। আমার আজকের রেসিপি চিকেন মোমো একদম রেডি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে।